প্রিয় খাবার মানেই বিরিয়ানি। ঘরে ঘরে এখন আবদার শুধু বিরিয়ানির। তাই আবারও একবার হাজির হলাম আপনাদের সঙ্গে সুস্বাদু চিকেন কাচ্চি বিরিয়ানির একটি রেসিপি নিয়ে। সময় নষ্ট না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এর মধ্যে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুনের একটু অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেব 2 চামচ আদা রসুনের পেস্ট, আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব আমি বিরিয়ানির কিছু শুকনো মশলা, যেমন শাহি জিরে, বড় এলাচ, দারুচিনি, স্টার, জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, লবঙ্গ আর সাদা গোলমরিচ। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আমি এখনই এই মশলাগুলো দিয়ে নিলাম, তাই আর আমার এগুলো দিতে লাগবে না। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে 30 থেকে 35 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যাদের সময় নেই তাদের জন্য 15 মিনিট ইনাফ। এবার আমি একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিচ্ছি। আগে থেকে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো এবার আমি ভেজে নেব। আলুগুলো আমি 70% মতো সেদ্ধ করেছি, বাকিটা আমি তেলে লাল লাল করে ভেজে নেব। বিরিয়ানি মানে আলু নেই তাই কখনো হয়? বিরিয়ানিতে তো আলু মাস্ট। আলুগুলো আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে। দু মিনিট পর আরও একবার নেড়ে দেখছি আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো আলাদা করে তুলে রেখে দেব। এবার একটা কুকারের মধ্যে আমি 3 টিস্পুন মতো সরিষার তেল নিলাম, তার মধ্যে গোটা জিরে দিলাম আর একটা তেজপাতা। এর মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। আমি এখানে কুকারের ব্যবহার করেছি কারণ বিরিয়ানি পাতলা পাত্রে করলে তলায় লেগে যায়, আর কুকারের তলাটা অনেক মোটা হয়, তাই বিরিয়ানি লাগে না। সেই কারণে আমি এখানে বিরিয়ানি রান্নার জন্য কুকারটা ব্যবহার করেছি। এবার আমার পেঁয়াজগুলো একটু সোনালি হয়ে আসলে আমি ম্যারিনেশন করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো করে চিকেনের সঙ্গে পেঁয়াজটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমার গ্যাসের ফ্লেমটা হাই আছে, এতে আলাদা করে জল দিতে হবে না, দইয়েরই জল বেরোবে। কোনো লবণও দিতে হবে না, কারণ আমরা ম্যারিনেশনের সময় সব দিয়েছি, পরে লাগলে আবার দেব। এখানে আমি নিয়ে নিয়েছি চাল, আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি সব সময় চালের ডবল জল দেব। যদি 3 গ্লাস চাল হয় তো 6 গ্লাস জল। দেখুন আমার মাংসটার জল শুকিয়ে এসছে। এবার আমি এখানে টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। দেখুন মশলাগুলো গায়ে গায়ে মেখে এসছে। এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে দেওয়ার পর এটা আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার আমি যেই 3 গ্লাস চালের বিরিয়ানি করছি সেই জন্য আমি 6 গ্লাস জল নিয়ে নিয়েছি, সেটা আমি আগে থেকে গরম করে রেখেছি, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। জলটা পুরোই দিয়ে দেব। আমি 1 কাপ মতো কম দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। পুরনো চাল হলে জলটা ঠিক ঠিক লাগে, নতুন চাল হলে 1 কাপ কম দিতে পারেন। আমি চালটা এর মধ্যে অ্যাড করে নিলাম। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি জল ঝরিয়ে। এবার আমি জলটার সঙ্গে ভালো করে চালটা মিশিয়ে দেবো। খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর দেখতেই পাচ্ছেন রঙটা কত সুন্দর হয়েছে। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিংবা 5 মিনিট আমি লবণটা চেক করে আরও একটু লবণ অ্যাড করে দিলাম, কারণ আমার মনে হলো লবণটা একটু কম। যখন আপনি টেস্ট করে দেখবেন লবণটা একটু কড়া লাগবে, তখনই ভাববেন যে বিরিয়ানির লবণটা পারফেক্ট হবে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। আমি আরও একবার চেক করে নেব লবণটা। এবার
যখন আমার জলটা পুরো শুকিয়ে এসেছে আমি এর মধ্যে দেব কেওড়া জল, বিরিয়ানি কালার, এটা অপশনাল, আপনার ইচ্ছা হলে দিতে পারেন, না ইচ্ছা হলে স্কিপ করতে পারেন, একটু মিষ্টি আতর। ভাতগুলো অনেক ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি 3টে মতো পুদিনার গাছ আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা, 2 চামচ ঘিও দেব। এবার এটা আমি লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো ভাপে রাখবো, কিছু ভারী জিনিস চাপিয়ে। 10 মিনিট পর আমি গ্যাসটা অফ করে আরও 15-20 মিনিট এটাকে এইভাবেই রেস্টে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাত হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেস্টুরেন্টের মতো রং হয়েছে, খেতেও খুব সুন্দর আর গন্ধও খুব সুন্দর। আমার তো খুব প্রিয়, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।